بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر ولربك فاصبر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে পবিত্র কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর এর মজলিস গত রমজানের আগে আমাদের সর্বশেষ মঞ্জিল হয়েছিল, সর্বশেষ মজলিস আমাদের হয়েছিল। তারপর থেকে দীর্ঘ দিন আমাদের এই তাফসীরের কার্যক্রম বন্ধ ছিল। আল্লাহ তাআলার মেহেরবানিতে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আজকের থেকে আবার ধারাবাহিক তাফসীরের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে বছরের বাকি আগামী রমজান পর্যন্ত আবার আমাদের এই বরকতময় রহমতময় তাফসীরের মজলিসকে আমরা ইনশাআল্লাহ করার নিয়ত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমাদের সুস্থতা, আমাদের সুযোগ, আমাদের সামর্থ্য যদি আমাদের সামিলে হাল হয় তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। আজকে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটি হচ্ছে সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসির এটা হচ্ছে পবিত্র কোরআনে কারীমের ৭৪ নম্বর সূরা। ৭৪ নম্বর সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২৯তম পারায় এই সূরার অবস্থান। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা রয়েছে ৫৬টি, ২টা রুকু রয়েছে। এই সূরাটি হলো মাক্কিয়া, অর্থাৎ হিজরতের আগেই এই সূরা অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের এই যে সূরাটি, এই সূরাটি সূরা মুদ্দাসসির, এই সূরাটি একটি অন্যতম একটা উল্লেখযোগ্য সূরা। কেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যখন হেরা গুহার মধ্যে ওহী নাজিল হয়েছিল, প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল সূরাতুল আলাকের ৫টি আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক থেকে নিয়ে ৫টি আয়াত। এই আয়াত সমূহ নাজিল হওয়ার পর দীর্ঘ সময় পর্যন্ত, প্রায় ৩ বছর পর্যন্ত তাফসীরের বিভিন্ন মুফাসসিরিনের কিতাবে বিভিন্ন মতামত আছে। প্রায় ৩ বছরের মতো সময়কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনে কারীমের ওহী নাজিল হওয়া, নুজুলে ওহীকে বন্ধ করে রেখেছিলেন, স্টপ রেখেছিলেন। এরপরে আবার ৩ বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে সূরাকে, যে আয়াতগুলোকে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন
সেই আয়াতগুলো, সেই সূরাটির নাম হচ্ছে এই সূরাতুল মুদ্দাসসির। অর্থাৎ তাফসীরের পরিভাষায় কুরআন নাযিল বন্ধ হওয়ার এই সময়টাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী। কি বললাম? ফাতরাতুল ওয়াহী, অর্থাৎ ওহী বন্ধ থাকার সময়টা। এই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় ওহী অবতীর্ণ হওয়ার পর একটা দীর্ঘ বিরতি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ মনের মধ্যে ওই যে একটা অস্থিরতা, যে আমার কাছে হেরা গুহার মধ্যে কিছু কথা আসলো, এরপর থেকে আজ প্রায় 2.5 বছর 3 বছর হতে যাচ্ছে, কিছুই নাজির হচ্ছে না, কিছুই আসছে না। আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেল? আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়ে গেল? এই যে বিভিন্ন ভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে বিভিন্ন কথা আসতে থাকে, এবং এই জন্য তিনি বারবার পাহাড়ের দিগন্তে তাকাতেন, আর এক পাহাড়ের দিগন্তে তাকাতেন, মাঝে মাঝে আকাশের দিকে তাকাতেন, মাঝে মাঝে ওই দূরে পাহাড় আকাশের কিনারায় তাকাতেন, যে কিছু আসে না কেন, কি হলো, নাকি আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেল, আল্লাহকে আমাকে ভুলে গেলেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কি তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন উদয় হতে লাগলো। হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকালেন আকাশের দিকে, দেখলেন যে আসমান এবং জমিনের মাঝখানে এক বিশাল সিংহাসন, ওই সিংহাসনের মধ্যে সেই লোক বসে আছে যে লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহার মধ্যে প্রথম ওহী নিয়ে আগমন করেছে। বিশাল বপুধারী, বিশাল শরীর নিয়ে বিরাট চেয়ার সিংহাসনের উপরে আসমান আর জমিনের মধ্যে ঝুলন্ত অবস্থায় বসে আছে। এত বিশাল অস্তিত্ব আকৃতি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আতঙ্কিত হয়ে গেলেন, যে সেই লোক হেরা গুহার মধ্যে আমাকে জোরে বুকের মধ্যে চাপ দিয়েছিল, সেই লোক আবার এই আসমানে এই যে বসে আছে, আবার কি করে আল্লাহ ভালো জানে। আমি তো অপেক্ষা ছিলাম, কিন্তু এত বিশাল আকৃতি দেখে ভয় পেয়ে গেছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, শরীরের মধ্যে রক্ত শুকায় যাওয়া উপক্রম হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল শরীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীত লাগতে লাগলো, কম্পন শুরু হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্রুত গতিতে বাড়িতে আসলেন, এসে তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কি বললেন? যে দাসসিরুনি দাসসিরুনি, তোমরা আমাকে দ্রুত কি করো, আমাকে কম্বল গায়ে দিয়ে কম্বল দিয়ে ঢেকে দাও, ঢেকে দাও, ঢেকে দাও। যখন কি করলো আম্মা জান, কি করলেন, তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কম্বল দিয়ে ঢেকে দিলেন, তিনি কিছুটা আরাম বোধ করলেন। এই মুহূর্তে তার কানের মধ্যে আওয়াজ চলে আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে কম্বলওয়ালা, তুমি যে কম্বল গায়ে দিয়ে শুয়েছ, হে কম্বলওয়ালা, তোমাকেই বলছি, তোমাকেই বলছি, তোমাকে সম্বোধন করছি। তুমি তো কম্বল গায়ে দেওয়ার জন্য দুনিয়ায় আগমন করোনি। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে বলতে পারতেন ইয়া মুহাম্মদ, কি বলতে পারতেন? নাম ধরে বলতে পারতেন, ঠিক আছে না? বিভিন্ন নবীর নাম ধরে কোরআনে কারীমের মধ্যে বলছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও আমাদের নবীর নাম ধরে কোথাও সম্বোধন করেন, যে হে মুহাম্মদ এই কাজটা করো, এম বলেননি। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে মহান নবী, হে মহান রাসূল বলে এভাবে কিন্তু সম্বোধন করেছেন, কোথাও নাম ধরে উল্লেখ করেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে কতটুকু সম্মান দিয়ে কথা বলেছেন, তাহলে আমাদেরকেও নবীর নাম নেওয়ার ক্ষেত্রে কতটুকু সম্মান দিতে হবে চিন্তা করেন দেখি। আল্লাহ এত বড় মহান, সেই মহান আল্লাহ তার সৃষ্টির সেরা তার প্রিয় হাবিব তার নামকে উল্লেখ করছেন না, বরং গুণবাচক নামে তাকে স্মরণ করছেন। আর আমরা আল্লাহ রাসূলের নাম বলি, দুরূদ শরীফে পড়ি না,
পোড়া কপাল, পোড়া কপাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনা আছে না, মিম্বরে উঠছেন আর 3 বার আমিন আমিন বললেন, তার মধ্যে একটা দোয়া এটা ছিল তো যে যারা আপনার নাম শুনবে, কিন্তু নাম শোনার পরও আপনাদের দুরূদ পড়বে না, সে ধ্বংস হয়ে যায়। আছে কিনা বলেন তো দেখি? আচ্ছা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে প্রস্তাবিত ব্যক্তি, হে কাপড়ে আচ্ছাদিত ব্যক্তি, হে কম্বল গায়ে দেওয়া ব্যক্তি, আল্লাহ তাআলা কি বলেন? ডাকলেন এভাবে। ডাকার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই ডাকাটা হচ্ছে মহব্বতের ডাক। কিসের ডাক? মহব্বতের ডাক। যখন কি, যখন আমাদের কেউ কোন সন্তানকে ডাকে, তখন দেখি কি আদর করে ডাকে, হে আমার চোখের পুতুলি, বিভিন্ন রকমের কি আদর ডাকে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি করছেন? আদর করে ডাকছেন। বন্ধ করে দিবেন? হ্যাঁ, আমার গরম লাগতেছে। ইয়া আইয়ুহাল মুদাসসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন যে হলো কি, হে প্রস্তাবিত ব্যক্তি। এই প্রস্তাবিত ব্যক্তি, এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ডাকা ডাকলেন। এরপরে কি বললেন? তার নির্দেশনা কি বলতে, যে আপনি এখন এই বস্তা আবৃত হয়ে, কাপড় চোপড় পরে, কম্বল গায়ে দিয়ে, কাপড় মুড়ি দিয়ে থাকার সময় আপনার এখন নয়। এখন ভয় পাওয়ার দিন শেষ। প্রথম ওহী নাযিল হয়েছিল, ভয় পেয়েছিলেন, 3টা বছর গ্যাপ দিয়ে আপনাকে সহনীয় করে নেওয়া হয়েছে। আর সময় নেই, আপনার তো অল্প সময়ের জিন্দেগি দিয়ে পাঠিয়েছি, এত ভয় পেলে কাজ হবে না। এখন কি করতে হবে? আপনার যে উদ্দেশ্যে এই দুনিয়ায় পাঠানো হয়েছে, সে উদ্দেশ্য সাধনে আপনাকে নিমগ্ন হতে হবে। আপনাকে আর শুয়ে থাকলে চলবে না, আপনার এখন নিজ দায়িত্বে মনোযোগী হতে হবে। কি বললেন? ইয়া আইয়ুহাল মুদাসসির, হে প্রস্তাবিত রাসূল, কুম ফাআনজির। কুম মানে দাঁড়াও, কুম মানে দাঁড়াও। এই দাঁড়ানোর দুই অর্থ। এক অর্থ হচ্ছে তুমি শুয়ে আছো, শোয়ার থেকে দাঁড়াও। শুয়ে থাকলে হবে না, কাজ করতে গেলে শুয়ে কাজ করা যায় না, উঠে বসে দাঁড়িয়ে কাজ করতে হয়, তাহলে কাজ সুন্দর হয় না। তোমাদের দায়িত্ব শুয়ে থাকার কাজ না, নবী তুমি ওঠো। তোমার কাজ হলো মানুষের কাছে আমার হুকুম আহকাম গুলো পৌঁছে দেওয়া, আর পৌঁছাইতে গেলে শুয়ে পৌঁছানো যাবে না। তোমাকে কি করতে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেঁটে হেঁটে, দৌড়ে দৌড়ে, মানুষের ঘরে ঘরে, বারে বারে, দাঁড়ে দাঁড়ে গিয়ে কি করতে হবে? এই কাজ আঞ্জাম দিতে হবে। তুমি ওঠো। এটা হচ্ছে কুমের শাব্দিক অর্থ তর্জমা বললাম। আর একটা তর্জমা হচ্ছে কুমের রূপক অর্থ, সেটা হচ্ছে কুম মানে কি? প্রস্তুতি গ্রহণ করো হে রাসূল, তুমি প্রস্তুতি গ্রহণ করো, আর বসে থাকার সময় নেই। তুমি এখন প্রস্তুতি গ্রহণ করো। তোমার কাজ হচ্ছে এই দুনিয়ার মানুষকে আল্লাহর বরত্বের পরিচয় করানো। আল্লাহর হুকুম মানলে জান্নাতের ওয়াদা, আর হুকুম না মানলে জাহান্নামের শাস্তি। এই 2টা বিষয় তোমার কাজ। তুমি হলো এই পৃথিবীতে এসেছো বাশীরা ওয়া নাযীরা। বাশীরা মানে সুসংবাদ দানকারী হিসাবে, ওয়া নাযীরা মানে তুমি কি ভীতি প্রদর্শনকারী হিসেবে দুনিয়ায় আগমন করেছো। তোমার কাজ এখন ওই কাজ করা। সুতরাং তুমি আর শুয়ে থেকো না, হেলাই খেলায় সময় কাটিও না, প্রস্তুতি গ্রহণ করো। 2 নম্বর অর্থ বললাম। কুম ফাআনজির, হে প্রস্তাবিত রাসূল, দাঁড়িয়ে যান, উঠুন, প্রস্তুতি গ্রহণ করুন। ফাআনজির ইনজার কথা বললাম। ইনজার মানে ভয় দেখানো। যে ভয় দেখানো, ইনজার অর্থাৎ নবীদেরকে ভয় দেখানো, ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠানো হয়েছে।
সমস্ত নবীরা এসেই মৃত্যুর পরে জিন্দেগির কঠিন অবস্থা সম্পর্কে ভয় দেখিয়েছে। হে মানুষ, তোমরা যদি কলেমা পড়ে নাও তোমরা কামিয়াব হয়ে যাইবা, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। আর যদি কলেমা না পড়ো দুনিয়ায় বিফল, আখিরাতেও বিফল হয়ে যাইবা। এই যে ভয় দেখাইছে, এই ভয় দেখাতে বলে ইনজার বলা হয়, ইনজার, ভয় দেখানো। যেমন পিতা তার সন্তানকে সাপ বিচ্ছু ইত্যাদি ভয় দেখায় যে সন্তান ওদিকে যেও না, ওদিকে যেও না, রাস্তায় যেও না, গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। যখন সন্তানকে ভয় দেখানো হয় তখন কিন্তু পিতার মনের মধ্যে একটা মহব্বত আর ভালোবাসা থাকে। ওই ভালোবাসার মহব্বতের মিশেলে সে সন্তানকে বলে, হে আমার চোখের পুতুলি, হে আমার প্রিয় সন্তান, তুমি এই কাজটা করবা না, তুমি এখানে যাবে না, তুমি রাস্তার মধ্যে অনেক ঘোরাফেরা করবে না, ওদের সাথে মিশবে না, এই ইত্যাদি কথাগুলো বলে। দেখেন মহব্বতের মিশেলে কথা বলে। কি বলেন? মহব্বত নিয়ে কথা বলে না, ইনজার বলা হয়। এটা মহব্বত আর ভালোবাসা দিয়ে কাউকে ভয় দেখানো। কি মহব্বত আর কি ভালোবাসা দেখে ভয় দেখানো। এখন প্রশ্ন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নির্দেশ দেওয়া হচ্ছে তখন তো তেমন মুসলমান হয়নি, তখন তো তেমন কি হয়নি, মুসলমান হয়নি। ওই মা খাদিজা, আবু বকর সিদ্দিক, আলী, যায়েদ ইবনে হারেসা, গোলাম, এই 4-5 জন হাতে গোনা মুসলমান। তো এদেরকে ভয় দেখানোর কথা আগে কেন বললেন? এদেরকে কি ভয় দেখানোর কথা আগে কেন বললেন? তা বলছে কি যে আসলে এই মানুষকে দুনিয়ার মধ্যে মানুষের উপকারী জিনিস থেকে ক্ষতিকর জিনিস বেশি। কি বেশি? কি পৃথিবীতে কি আমাদের উপকারী জিনিস থেকে কি ক্ষতিকর জিনিস বেশি? মানুষ, আমরা যে এই পৃথিবীতে বেঁচে আছি এটাই তো আশ্চর্যের বিষয়। আমরা যদি একটু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখি, দেখবো যে এই বাতাসের মধ্যে অসংখ্য অগণিত কি বিভিন্ন ভাইরাস এখানে ছড়িয়ে আছে, বাতাসে ভাসতেছে। এরপরেও যে আমরা মারা যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে হেফাজতে রেখেছেন, সুস্থ রেখেছেন, তা আল্লাহ অনেক বড় একটা মেহেরবানি। কি বলেন? তাই না? বলছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেই ভয় দেখাচ্ছেন, দেখো তোমরা যদি আমার কথা না মানো তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, দুনিয়ায় ধ্বংস হবা, আখিরাতেও ধ্বংস হবা। এই ভয় দেখানো এটা একটা দাওয়াত। এটা কি দাওয়াত? তোমরা যে মূর্তির পূজা করছো, এই মূর্তির পূজা তোমাদেরকে ধ্বংস করে দেবে। কি দেবে? ধ্বংস করে দিবে। আল্লাহ সব গুনাহকে মাফ করেন, কিন্তু এই যে শিরকের গুনাহকে আল্লাহ মাফ করেন না। ঠিক আছে না? এই ভয় দেখাচ্ছেন, এই কাজ তোমার, এটা কোন প্রস্তুতি গ্রহণ করো এবং তুমি মানুষকে তোমার রবের ভয় দেখাও, ভয় দেখাও, ভয় দেখাও। শুধু ভয় দেখালে হবে না, ভয় দেখানোর তরিকা আছে। মানুষকে দাওয়াত দিব, দাওয়াতের তরিকা কি? দাওয়াতের কি তরিকা কি? পদ্ধতি কি? কোন পদ্ধতি মানুষকে ভয় দেখাবো? বলছে কি আজকে মানুষের অন্তরের মধ্যে ওই মূর্তির বরত্ব ঢুকে গিয়েছে, ওই লাতের বরত্ব ঢুকেছে, উজ্জার বরত্ব ঢুকেছে, আবার কি হুবরের কি ঢুকেছে, বরত্ব ঢুকেছে, ওই দুর্গার কি বরত্ব ঢুকেছে, কালীর বরত্ব ঢুকেছে। যে এইগুলো মনে হয় আমার মুশকিল কুশা বিপদ থেকে উদ্ধার করবে, এইগুলো মনে হয় আমার অসুখ থেকে সুস্থ করবে, এইগুলো মনে হয় আমার নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করবে, এইগুলো মনে হয় আমাকে হেফাজত করবে। এই যে তার মনে করছে এই অন্তরের মধ্যে এই যে বাতিল যাদের কথাগুলো অন্তরে বসে আছে, আল্লাহ বললেন যে এই মনের মধ্যে মূর্তি আছে, মূর্তির পৃথিবী, মনের মধ্যে কি মূর্তির পৃথিবী, শিরকের পৃথিবী, ধাক্কা মারো, ভেঙে চুরমার করে দাও। ওখানে গিয়ে করো তাকবীর বলো, ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি সেই মানুষের পাশে গিয়ে তুমি তোমার রব্বাকা, তোমার রব, ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর বলো, বরত্বের কথা বলো। তোমার রবকে, রব মানে হলো পালনেওয়ালা, কিভাবে পালন কর্তা তিনি, তুমি খুলে খুলে বর্ণনা করো যে তোমার রব কেমন পালনেওয়ালা, তোমার রব
তোমাকে কিভাবে পালন করেছে, তুমি কোথায় ছিলে, তুমি নিস্তে ছিলে, কিছুই ছিলে না, জিরো ছিলে, সেখান থেকে তোমার রব তোমাকে হিরো বানিয়েছে। তোমাকে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, সেই উল্লেখ করার মতো কোনো জিনিসই তুমি ছিলে না, সেখান থেকে তোমাকে আজকে এত সুন্দর সুঠাম দেহের অবয়ব দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। তুমি কি ভাবছো? তুমি কি মনে করছো নিজেকে? তোমার ভিতরের মধ্যে তোমার আজকে শিরিক মূর্তি, তোমার মধ্যে আজকে গায়রুল্লাহ, তোমার মধ্যে আজকে দোকান, ব্যবসা বাণিজ্য, দুনিয়া তোমার মধ্যে শিকড় ধরে বসে আছে। ওই শিকড়কে গোড়া থেকে উপড়ে ফেলতে হবে। আর সে উপড়ে ফেলার মাধ্যম হচ্ছে আল্লাহর তাকবীর, আল্লাহর বরত্বের কথা বলে। যা কিছু হয় একমাত্র কার থেকে হয়? আল্লাহর থেকে হয়, আর কারোর থেকে হয় না। আমাদের জীবনের মালিককে আল্লাহ, আমাদের মৌতের মালিককে আল্লাহ, আমাদের সুখের মালিককে আল্লাহ, আমাদের দুঃখের মালিককে আল্লাহ, আমাদের বিপদ আপদ থেকে মুক্তি দানকারীকে আল্লাহ, অসুখ থেকে সুস্থকারী মালিককে আল্লাহ। এই সব কিছু মালিক একমাত্র কে? আল্লাহ। এই কথা বারবার 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 একটা মানুষের কানে গিয়ে বাবা বলতে থাকো। যখন বলতে থাকবা, শুনতে থাকবে, ও শুনতে থাকবে, তোমার চেহারা দেখতে থাকবে, নবী কানে শুনতে থাকবে, ওর দিলের মধ্যে যে শিরকের সম্রাজ্য গড়ে উঠছে ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। সেখানে এক তাওহীদ, একাত্মবাদের কি হবে? আলো ফুটে উঠবে, আর সে মুখ দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার কাজ নবী শুয়ে থাকা না, দাঁড়াও, ওঠো, প্রস্তুতি গ্রহণ করো, আর মানুষকে ভয় দেখাও। আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার শান সম্পদ, আল্লাহ তাআলার এই বিশাল সৃষ্টি, আল্লাহ তাআলার কুল কায়নাতের কথা, তিনি কত বড় রব। তুমি চিন্তা করো, তোমার মায়ের পেট থেকে কিভাবে এই দুনিয়ায় আগমন করেছে তুমি, তোমাকে আল্লাহ কিভাবে এনেছে, চিন্তা করো, ফিকির করো। এই তোমার ভিতরে যে কি আছে, জড় পদার্থের মহাব্বত আছে, ওই মূর্তির মহাব্বত আছে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। তুমি দেখো, তোমার আল্লাহকে চিনবা, রবকে চিনবা, তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য তুমি ঠিক করতে পারবা। তোমার জীবনের কি লক্ষ্য উদ্দেশ্য করতে পারবা। এই জন্য আল্লাহ তাআলা আর রাসূলকে বলছে, হে রাসূল, আপনার একটাই কাজ হলো, আপনি কি করেন? কানের মধ্যে গিয়ে, মানুষের কানের মধ্যে গিয়ে তাকবীর আওয়াজ পৌঁছান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই জন্য আল্লাহর নামের মধ্যেই বিশাল অ্যাকশন। কি বলেন? আল্লাহর নামের মধ্যে কি বিরাট অ্যাকশন, বিরাট অ্যাকশন। এই নাম শুনলে বাতিল শক্তি থরথর কাঁপতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধের ময়দানে, যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পাহাড়ের পাদদেশে এক গাছতলার মধ্যে কি করলেন? তার তলোয়ারকে গাছের ডালের মধ্যে লটকায় দিয়ে আল্লাহ রাসূল কি করলেন? মাথার নিচে রুমাল দিয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে দূর থেকে ওই বিপক্ষ শক্তি, শত্রু যারা কাফেররা দেখলো, কাফেরদের এক সর্দার ওই যে মুহাম্মদ শুয়ে আছে, এই সুযোগে মুহাম্মদকে হত্যা করে ফেললে ঝামেলা চুকে গেল। মুহাম্মদ শেষ, ইসলাম শেষ। এই মনে করে কি করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে হামলা করতে আসছে। এসেই কি করলো? আল্লাহ রাসূল চোখ বন্ধ করে আছে, আর ওই কাফের এসে গাছ থেকে তলোয়ারটা নিয়ে কি করছে? তলোয়ারটা নিয়ে হাতে ধরেছে, হে মুহাম্মদ, তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? কি বলছে? তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? আমি তোমার কল্লা উড়াই দেবো একবারে। ঠিক আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, চোখটা খুললেন, খোলার পর দেখলেন সামনে কি আছে? ওই কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে কোন চিন্তা ভাবনা ছাড়াই তার মুখ থেকে বাইরে হলো, আমাকে রক্ষা করবেন আল্লাহ। কি বললেন? আল্লাহ। বলা মাত্রই এই শক্তি এত পায় আল্লাহ নামের মধ্যে, সঙ্গে সঙ্গে ওই কাফের হাত পা কাঁপা শুরু হয়ে গেল, তলোয়ারটা পড়ে গেল। নবী ইসলাম পিঠে তলোয়ারটা নিয়ে বললেন, এই কাফের, এইবার বল, তোকে আমার হাত থেকে রক্ষা করবে কি? সময় সবসময় একদিকে থাকে না, সময় সবসময় কি থাকে না, একদিকে মুহূর্তের মধ্যে সময় পরিবর্তন হতে পারে। মানুষের মধ্যে আজকে আপনি প্রবল, কালকে আমি দুর্বল হতে পারেন। কি বলেন? ঠিক আছে, আজকে যে দুর্বল সে কালকে প্রবল হতে পারে। এই জন্য কথাবার্তা সাবধানে বলতে হবে।
ঠিক আছে না? কি বলতেছে, তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? কাফের দেখে আশপাশে কেউ নাই, বন্ধু বান্ধব কেউ নাই, উপায় এখন নাই, আর মোহাম্মদ হাতে কি তলোয়ার, আমার তো শেষ করে দিবে। তা বলতেছে কি, তুমি ছাড়া আমার বাঁচানোর কেউ নাই, কি তুমি ছাড়া আমার বাঁচানোর কি কেউ নেই। আল্লাহ রাসূল বললেন, যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, কি বললেন? যাও তোমাকে মাফ করে দিলাম। অবাক হয়ে গেল, অবাক হয়ে গেছে। আমি শত্রু, আমি তাকে জানে হত্যা করতে গেছি, সে সেখান থেকে সুযোগ পাওয়ার পরও আমার কিছু বললো না, মাফ করে দিল। তার হৃদয়ের মধ্যে এমন ভাবে এটা কি করলো, অ্যাকশন করলো, হৃদয়ের সমস্ত রকমের কি কুফরি যে অট্টালিকা ছিল ভেঙে চুরমার হয়ে গেল। সেখানে নবীর মহাব্বতের অন্তরের মধ্যে স্থান নিয়ে নিল। আর যখন সে ওখান থেকে হেঁটে তার যে শত্রুর পক্ষের যে কি ছিল, তাবু ছিল, এলাকা ছিল, যখন সেখানে গেলেন, যাইতে যাইতেই তার হৃদয়ের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আর গিয়ে বলল, হে আমার কওম, আজকে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি নবী ছাড়া আর কিছু হতে পারে না। আমরা নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি, আমাদের ধ্বংস ছাড়া আমাদের কিছুই থাকবে না। তবে আমি ঈমান গ্রহণ করলাম, তোমরা কি ঈমান গ্রহণ করতে রাজি আছো? থাকো, চলো আমার সাথে। সবাই একসঙ্গে ঈমান গ্রহণ করে আল্লাহ রাসূলের কাছে যেতে গেলেন, কি করলেন? কালেমা পড়লেন সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আত্মসমর্পণ করলেন। এই হচ্ছে আল্লাহ শব্দের অ্যাকশন। কি বললাম? আল্লাহ শব্দের অ্যাকশন এরকম, বুঝেন নাই? হ্যাঁ, এদের মুসলমানদের কথা হবে একটাই, আল্লাহু আকবার। কি মুসলমানদের তাকবীর কি হবে? আল্লাহু আকবার। মুসলমানদের কথার মধ্যে আল্লাহু আকবার, মুসলমানদের তাহরীর লেখনের মধ্যে আল্লাহু আকবার, মুসলমানদের সব কাজের মধ্যে কি হবে? নামাজ পড়বে তো আল্লাহু আকবার, কুরবানি করে বিসমিল্লাহ আল্লাহু আকবার, সব জায়গার মধ্যে কি হবে? আল্লাহু আকবার। একসঙ্গে হাঁটবে আল্লাহু আকবার, কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর বরত্ব, মুসলমান একসঙ্গে হাঁটে, মিছিল করে, কি হবে? আল্লাহু আকবার, আল্লাহই বড়, আমার নেতা বড় না। স্লোগান হবে কার? আল্লাহ। কি হবে? আল্লাহ। আজকে মুসলমান না আল্লাহর বরত্ব বাদ দিয়া নেতার বরত্ব শুরু করছে। কি হয়েছে? নেতার বরত্ব শুরু করছে, এই জন্য ধ্বংস হয়ে যাচ্ছে মুসলমানরা, মাই খাচ্ছে এই জন্য। আজকে সব বাদ দিতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর বরত্ব বর্ণনা। একটাই কথা, নামাজের শুরু আল্লাহু আকবার, নামাজের শেষও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুরু আর শেষ, মাঝখানেও সামি আল্লাহু হামিদা রব্বানা লাকাল হামদ, সব আল্লাহ। আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে হবে কি? আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বিরের ব্যাখ্যা হলো এটা যে, হে মানুষ, মুক্তগুলো ছেড়ে দাও এবং আল্লাহর জয়ধ্বনি করো, আল্লাহর তাকবীর বলো, আল্লাহর বরত্বের কথা বলো, তোমার জীবন পাল্টে যাবে। তোমার কি হবে? জীবন পাল্টে যাবে। তোমার তুমি পাল্টে গেলে পুরো জগৎ পাল্টে যাবে। কি হবে? এক একটা সাহাবী তাদের জীবনকে পাল্টে ফেলেছে। এক সাহাবী এক মহাদেশ জয় করে ফেলেছে। সুবহানাল্লাহ। কি এক এক সাহাবী এক এক মহাদেশ জয় করে ফেলছে। সাহাবা کرام চলে গেছেন কোথায়? আফ্রিকার জঙ্গলে। মুসা ইবনে কি উকবা চলে গেছেন, গিয়া করছেন যে আফ্রিকার বাসীকে বলতেছে যে আমরা আসছি নবীর সাহাবী দাওয়াত দেওয়ার জন্য। ওরা বলছে নবীও চিনি না, সাহাবীও চিনি না, এলাকা থেকে বাইরে হয়ে যাও, এলাকা থেকে কি হয়ে যাও? বাইরে হয়ে যাও। মুসা ইবনে উকবা চিন্তা করছে কি করা যায়, সব বাইরে হয়ে গেছে। গিয়া শহরের বাইরে গিয়ে জঙ্গল, আফ্রিকার জঙ্গল, বিশাল জঙ্গল, জঙ্গলের মধ্যে বসছে, জঙ্গলের পাশে বসছে, কি করা যায়। 17 জন সাহাবী ছিল ওই বাহিনীর মধ্যে। কতজন? 17 জন সাহাবী। কি করা যায়? সবাই বললো যে আমরা কি করবো এখন? মুসা ইবনে উকবা বললেন, আমরা যখন এখানে এসেছি, এই এলাকাতে ইসলামের পতাকা উড্ডীন করে এখানে যাবো আমরা। কি আমরা এখানে কি করবো? ইসলামের পতাকা উড্ডীন করবো, তারপর যাবো। প্রশ্ন করলো যে আমাদের কিন্তু শহর থেকে বাড়ি দিয়ে দিয়েছে, রাস্তার থাকবো কোথায়? জঙ্গল তো বিপদ সংকুল জঙ্গল, আফ্রিকার জঙ্গল। মুসা ইবনে উকবা দাঁড়িয়ে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে বললেন, হে জঙ্গলের কি, হে জঙ্গলের পশু পাখি যারা আছো, কান খুলে শুনে রাখো, আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আল্লাহ তাআলার কালিমাকে বুলন্দ করার জন্য এখানে আগমন করেছি, আমরা আত্মদাপন করবো এখানে, তোমরা এক্ষুনি আমাদের জন্য এর ছেড়ে দাও।
এরপর তোমাকে পাওয়া যায় ফাকতুলু, কতল করা হবে, কতল করা হবে, সবাই তোমার কতল করবে যাবে, ঠিক আছে না? কিছুক্ষণ পর দেখা গেল সমস্ত প্রাণীরা তার বাচ্চাদেরকে মুখে ধরে পিঠে নিয়ে কোলের মধ্যে ঢুকায় নিয়ে সব এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে যাচ্ছে, সব দিয়ে আফ্রিকার শহরে গিয়ে উঠতেছে। মানুষ দেখে অবস্থা খারাপ, কি ব্যাপার? জঙ্গলের সব পশু পাখি আফ্রিকার শহরের মধ্যে গিয়ে উঠছে, কাহিনী কি? বলতেছে যে ওই আল্লাহ বান্দারা আসছিল, ও জঙ্গলে চলে গেছে, আর তাদের কারণ সম্মানার্থে সমস্ত প্রাণী, হিংস্র প্রাণী শহরের দিকে চলে আসছে। তখন দেখে অবস্থা খারাপ, ভাব দিকে বুঝে সবাই এসে মাপ চেয়ে পুরা জনপদবাসী একসাথেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলো। সুবহানাল্লাহ। এটি কি মুসলমানদের ইতিহাস? এটাই তো মুসলমানদের ইতিহাস। এই মুসা ইবনে উকবা কি করতেছে? বলতেছে কি যে আটলান্টিক মহাসাগরের ওই যে উত্তাল জলরাশির মধ্যে ঘোড়াকে নামাই দিছে, ঘোড়াকে নামাই দিয়ে বলতেছে আল্লাহ সাক্ষী থাকো, সাক্ষী থাকো, এই উত্তাল জলরাশি আমাদেরকে বাধা না দিত, তাহলে আমরা আজকে বাহির হয়েছিলাম। জুলকারনাইন বাদশাহ সিকান্দার যেভাবে ওরা বিশ্বের মধ্যে তোমার দিনকে প্রচারের জন্য বের হয়েছিল, আমরা আমাদের নবীজির নির্দেশ, বিদায় হজের সেই নির্দেশ পালন করার জন্য আমরাও বাহির হয়েছি, তোমার নাম আল্লাহ এর ধ্বনিকে পুরো দুনিয়া ছড়িয়ে দেওয়ার জন্য। চিন্তা করছেন কাহিনী কি হিট আর কি জজবা, যার মধ্যে আল্লাহ শব্দ চলে আসে, তাকে পৃথিবীর কোন শক্তি রুখতে পারে না, পৃথিবীর কোন শক্তি রুখতে পারে না। মুসলমানদেরকে আবার ফিরে আসতে হবে, আয়াতের আলোকে আবার চলে আসতে হবে। আমাদের জীবনের সবকিছু হবে একমাত্র আল্লাহর বরত্বের জন্য। আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, কথাবার্তা, কাজ, খাওয়া দাওয়া যা কিছু করবো একমাত্র আল্লাহর বিধানকেই উচ্চ করার জন্য। আমার জীবনে আমি যদি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে না পারি, আরে ভাই আমি কি দুনিয়া আসলাম কেন? আমি দুনিয়া আসলাম কেন? আমাকে পাঠানো হয়েছে এই দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমকে প্রদান করার জন্য। আমাদেরকে পাঠানো হয়েছে পুরা দুনিয়ার উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কেন তোমাদেরকে পাঠানো হয়েছে? এই জন্য তোমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহর বরত্বের ঝান্ডাকে উড্ডীন করবে। তোমরা মাইল খাবে, কোনো দুনিয়া আসো নাই, বিশ্বকে শাসন করার জন্য তোমরা আল্লাহ তোমাদেরকে পাঠাইছে এই দুনিয়ার খেলাফত কায়েম করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমরা এই দুনিয়া আসছো আমার হুকুম আহকাম এই দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। যদি আমরা এই কাজ না করি আল্লাহ আমাদেরকে ছড়াই দিবেন, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, আমাদেরকে কিছু রাখবেন না। আরাকানের মুসলমানরাও 10 বছর আগে আমাদের মতন এরকম ছিল, শান্তিপূর্ণ জনপদ। এখন কেউ নাই, খালি এলাকা, সব খালি, কিচ্ছু নেই, বাড়ি ঘর সব বোল্ড ভেঙে দেওয়া। 1991 সালে খুব সম্ভব বা 93 সালে সৈয়দ আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ ভারতবর্ষ বিশ্বের অনেক বড় এক আলেম, উনি গিয়েছিলেন আরাকান, গিয়েছিলেন বার্মা, মায়ানমার, এই রোহিঙ্গাদের ওখানে গিয়েছিলেন, যে বলেছিলেন তোমাদের যে অবস্থা দেখছি, তোমরা যদি দিনের কাজ না করো, আল্লাহর বরত্বের এই দাওয়াতের কাজ না করো, তোমরা যদি তোমরা ইসলামকে আটকে না ধরো, তোমরা বেশি দিন এখানে থাকতে পারবে না। 93 সালে বলেছে, এখন কত 2024, কোন জনপদের লোক নাই, উদ্বস্তু। আমাদের এই জনপদ ইসলাম রাখতে হয়, মুসলমানদের রাখতে হয়, মুসলমানদের সন্ততির দিন শিখাতে হবে, আমরাও দিন শিখতে হবে। আল্লাহর বরত্ব আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বরত্ব আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। আমার সব কাজের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহর রাজি খুশি। কি বলেন? আল্লাহর রাজি খুশি। এটাই বলছে, হে নবী আপনি আর কাপড় মুড়ি দিয়ে শুয়ে থাকেন না, ওঠেন, প্রস্তুতি গ্রহণ করেন, মানুষকে সাবধান বানিয়ে দেন, আর বলেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার কে বড় নয়, লাভ বড় নয়, উজ্জা বড় নয়, মানাত বড় নয়, হবল বড় নয়, দুর্গা বড় নয়, কালী বড় নয়, কে বড় নয়, বড় একমাত্র আল্লাহ। আর মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে 5 বারই ঘোষণা দেয় মাইক দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা সেকেন্ড এমন যায় না যখন আল্লাহু আকবার ধ্বনি এই পৃথিবীতে কি হয় না, উচ্চারিত হয় না।
কি বলেন? উচ্চারিত হয় না, এমনি হয় নাই, বহুত রক্ত সাগর পাড়ি দিয়ে হয়েছে। না কি হয়েছে? বহুত রক্ত সাগর পাড়ি দিয়ে কি হয়েছে? দুনিয়ায় খাওয়ার জন্য আসি নাই, খাবো তো জান্নাতে গিয়া। কি মুমিন খাবে জান্নাতে গিয়া, ঘুমাবে কবরে গিয়া। ঘুমাবে কোথায় গিয়ে? কবরে গিয়ে ঘুমাবে মুমিন। মুমিন দুনিয়ায় কিসের ঘুম? দুনিয়া তো আপনার কয়েকখানা। এই দুনিয়া না আসছে ঘুমানোর জন্য আসি নাই, আল্লাহর হুকুম পালন করার জন্য আসছে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ রসুলকে দেখেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, এই কথা বলছে। এরপর কি বলছে? কি ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং বলছে কি যে আপনি আপনার কাপড়কে, সৌদ কাপড়কে ফাতাহির, পবিত্র রাখুন। প্রথম বললো ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়াসিয়াবাকা ফাতাহির। আল্লাহ তাআলা প্রথম বললেন তুমি তাকবীর বলো আল্লাহর নামে, এবং তুমি তোমার কাপড়কে পবিত্র রাখো। এর দুইটা ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো যে তুমি যখন ইবাদত বندگی করবা, যখন তুমি ইবাদত বندگی করবা, যখন তুমি দুনিয়াবি কাজ করবা, তখন তোমার মনের মধ্যে এক বক্তব্য থাকতে হবে আল্লাহ। নামাজ যখন পড়বা তখন আল্লাহু আকবার বলে নামাজ পড়বা। এই ওয়ারাব্বাকা ফাকাব্বির আয়াত থেকে নামাজের শুরুতে যে আমরা তাকবীর বলি, এই তাকবীর বলা ফরজ, এখান থেকে বলি আমরা। এই আয়াত থেকে নাকি বলি তাকবীর বলা ফরজ, ঠিক আছে না? এটাই বলি তাকবীর তাহরিমা বলতে হবে, ঠিক আছে না? এইখান থেকে বলি ওয়াসিয়াবাকা ফাতাহির, এবং নামাজ পড়ার সময় তোমার কাপড়টা পাক থাকতে হবে। নামাজ পড়ার সময় কি থাকতে হবে? কাপড়টা পাক থাকতে হবে। এই এক ব্যাখ্যা, পবিত্র অবস্থা নামাজ পড়তে হবে, অপবিত্র অবস্থায় নামাজ পড়া যাবে না। এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যখন আপনি এই আল্লাহর বরকতের দাওয়াতের ময়দানে কাজ করবেন, তখন আপনার লেবাস পোশাক যেন সুন্দর হয়। কি হয়? যখন আপনি কি করবেন? দাওয়াতের কাজ করবেন, তখন যদি এমন না হয় আপনার লেবাস ছেঁড়া, যতটুকু আপনার সামর্থ্য আছে তত সুন্দরভাবে থাকবেন। আপনি পরিষ্কার পরিশ্রমের সাথে দাওয়াতের কাজ করবেন, তাকবীরের কাজ করবেন, আল্লাহর বরকতের কাজ করবেন, যেন আপনার অবস্থা দেখে মানুষ বোঝে লোকটা আসলেই কি খুবই ভালো। কারণ পোশাক দেখেই মানুষের ব্যক্তিত্ব বোঝা যায়, মানুষটা কেমন ধরনের, এই পোশাক দেখেই আন্দাজ করা যায়, ঠিক আছে না? এই জন্য বলছে আপনি যখন মানুষকে দাওয়াতের কাজ করতে চাইবেন, তখন আপনি পবিত্র কাপড় পরিধান করে দাওয়াতের কাজ করবেন। অথবা এক ব্যাখ্যা অনুযায়ী যখন আপনি নামাজে দাঁড়াইবেন, তখন আপনার কাপড় যারা পবিত্র থাকে। রুজের দুই ব্যাখ্যা। এক ব্যাখ্যা হচ্ছে মূর্তি, আর এক ব্যাখ্যা হচ্ছে পাপ, পঙ্কিলতা। দুই ব্যাখ্যা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি বলেন রুজু না মানে হচ্ছে পাপ, পঙ্কিলতা। বলে হে রাসূল, আপনি সমস্ত পাপ পঙ্কিলতা থেকে, আপনি সমস্ত মূর্তির পূজা থেকে তাহাজ্জুদ, নিজেকে দূরে রাখুন, দূরে রাখুন, দূরে রাখুন। এখন প্রশ্ন আছে, এই আয়াতের কারণে প্রশ্ন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে কখনো কি করলেন? কোনো গুনাহ করেননি, নিষ্পাপ তিনি কখনো মূর্তি পূজা করেননি। তাহলে আল্লাহ তাআলা তাকে এই আদেশ কেন দিলেন? কথা বুঝে আসছে কিনা? যে আপনি মূর্তি পূজা থেকে দূরে থাকেন, পাপ থেকে দূরে থাকেন, এই কথা কেন নির্দেশ দিলেন? বলছে এর দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হচ্ছে যে হে নবী, আপনি তো বিগত জীবনে কখনো পাপ করেননি, সামনেও করবেন না। বিগত জীবনে আপনি কখনো মূর্তি পূজা করেননি, সামনের জীবনে আপনি মূর্তি পূজা করবেন না, ঠিক আছে না? এটা বলছে এক নম্বর। এই দুটো ব্যাখ্যা করলাম। এরপরে কেউ কেউ বলছে, একে মুখস্থ দেখলাম, বলছে ওয়ার ফাজুর দিয়ে উদ্দেশ্য হচ্ছে শুধু নবীর উদ্দেশ্য নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাজ করবেন, এরা সমস্ত পাপ থেকে দূরে থাকবে, সমস্ত রকমের মূর্তি পূজা থেকে দূরে থাকবে। এই উদ্দেশ্য। এই উদ্দেশ্য কি? এরা আল্লাহ তাআলা নবীকে দিয়ে মেসেজ দিলেন কিয়ামত পর্যন্ত সমস্ত দাঈদেরকে। আল্লাহ তাআলা এই কথা বলেন, মানে ব্যাখ্যাটা হচ্ছে হে নবী, আপনি তো জীবনে কখনো কি করেননি, এই কাজগুলো করেননি, সামনেও করবেন না। এটার আরেকটা ব্যাখ্যা, সুন্দর ব্যাখ্যা দেখেন। আমরা নামাজের মধ্যে কি পড়ি? সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কখন বলি? নামাজের মধ্যে দাঁড়িয়ে বলি। কার সাথে
সামনে দাঁড়িয়ে বলি, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি, তা আমরা তো নামাজের মধ্যে আছি, নামাজ তো হেদায়েত, নামাজ তো কি হেদায়েত। আর বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম আপনার পথের দিকে হেদায়েত দিন। নামাজে দাঁড়াতে বলতেছে আমাদেরকে, আমাদের আপনার পথ দেখেন, পথ দেখান। নামাজই তো আল্লাহর পথ, কি নামাজ আল্লাহর পথ না? কেন বলি কথা অর্থ হলো এটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে হে আল্লাহ আপনি আমাদেরকে এই যে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, আপনার একটা হুকুম আমরা পালন করতে পেরেছি। জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনার হুকুম আছে, সমস্ত হুকুমগুলো এই হুকুমের মতো আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখেন, যেন আমরা কখনো এই নামাজকে না ছেড়ে দিই, কখনো আপনার হুকুমকে না ছেড়ে দিই, হেদায়েতের পথে অবিচল থাকতে পারি, সেই তৌফিক আমরা নামাজের মধ্যে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি আমরা বলি, এটা বলতেছি ওয়াররুজা ফাহজুর মানে উদ্দেশ্য হলো আপনি সমস্ত অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখেন। অপবিত্রতা মানে ওই পাপ কাজ, সমস্ত পাপ কাজ থেকে, সমস্ত মূর্তির পূজা থেকে আপনি আগেও করেননি, সামনেও করবেন না। মূর্তি অনেক রকম, একটা দৃশ্যমান মুক্তি, দৃশ্যমান মুক্তি হচ্ছে ওই লাত মানাত পূজা, আরেকটা হচ্ছে কায়েমি স্বার্থবাদ। কি বলেন? কায়েমি স্বার্থবাদ সমাজের ওই আবু জেহেলের সরকার, কি আবু জেহেলের সরকার এদের সামনে দুনিয়াবি কোনো স্বার্থের কারণে মাথা নত করবেন না। কি এদের সামনে এরা বলবে যে হে মুহাম্মদ তুমি কি চাও, তুমি কি নেতা হইতে চাও, তোমাকে আমরা আরবের নেতা বানাবো, নেতার কি তোমার ধোকা বানাবো, ধোকা দেবে তোমাকে, ঠিক আছে না? এই নেতাগিরির এই মূর্তি কলব থেকে সম্পূর্ণ দূর করে দাও, দরকার নেই আমার নেতা হওয়া। কি ওরকম জাহেলিয়তের নেতা হওয়ার দরকার নেই আমার। তোমাকে প্রস্তাব দেওয়া হবে, স্বর্ণরূপা অলঙ্কারের প্রস্তাব দেওয়া হবে, তুমি আমাদের দলে চলে আসো, তোমাকে অনেক টাকা পয়সা দেওয়া হবে, মোটা মোটা টাকা। তখন নবী মুহাম্মদ বলবে এই সমস্ত টাকা পয়সার প্রলোভন, আর্থিক প্রলোভনের সমস্ত মূর্তিকে আমার অন্তর থেকে আমি দূর করে দিলাম। এরপরে বলবে হে মুহাম্মদ তুমি চাও মক্কার সেরা সুন্দরী তোমার সঙ্গে বিবাহ করাই দেবো, এই নারীর হাত থেকে তোমাকে হেফাজত করতে হবে। বলবে নারীর সমস্ত মহব্বত আমি অন্তর থেকে দূর করে দিলাম। ওর রুজুসে ফাজুর, একটা ব্যাখ্যা, ঠিক আছে না? অর্থাৎ এক কথায় অন্তরকে একমাত্র আল্লাহ ছাড়া গায়রুল্লাহ থেকে মুক্ত করতে হবে, এটাই একমাত্র কথা। ওর রুজুসে ফাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির, ওয়ালা তামনুন মানে আপনি দান করবেন না, অনুগ্রহ করবেন না, তাস্তাকসির অধিক পাওয়ার আশায়। আমি কাউকে দান করব কেন, সে আমাকে আরো বেশি দেবে, কি আরো বেশি দেবে, এই নিয়েতে কাউকে দান করবেন না। বুঝেন নাই? আপনি যদি কাউকে দান করেন উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর জন্য। কি বলেন দেখি? আপনি কাউকে কিছু দেন, নিয়ত থাকবে একমাত্র সহিহ, আমি এই টাকাটা দিলাম, আমি এই পয়সাটা দিলাম, আমি এই জমিটা দিলাম, আমি এই খাবারটা দিলাম, আমি এই পোশাকটা দিলাম, কার জন্য? আল্লাহ এর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। যদি এই উদ্দেশ্য করেন যে আমি তাকে দিলাম কি জন্য, অনুগ্রহ করলাম এই জন্য, সে আমাকে আরো বিপরীতে আরো অনেক কিছু দেবে, এই নিয়তে আপনি কখনো দিবেন না কাউকে। নিয়তকে সহি করেন, কি করেন? নিয়তে কি করেন? সহি করেন। আমাদেরও এই কাজ করতে হবে। নবীকে বলা মানে আমাদেরকেও, নবী তো করতেনি আল্লাহর জন্য, আমাদেরকে বলতেছে তোমরা করো, তোমরা করো, তোমরা মানুষকে দাও কি জন্য? আল্লাহর জন্য দাও। ওখানে দিলে আর ব্যাগে বেশি আসবে এই নিয়তে না, আল্লাহর জন্য দাও। ওয়ালা তামনুন তাস্তাকসির, অধিক পাওয়ার প্রত্যাশারী, তোমরা কারোর প্রতি অনুগ্রহ করবে না। ওয়ালিরাব্বিকা ফাসবির, ওয়ালিরাব্বিকা ফাসবির, আপনি আপনার রবের জন্য, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে ফাসবির, সবর করুন। এই 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আপনি আপনার প্রতিপালকের জন্য সবর করুন। এই কথার ব্যাখ্যা কি? এটা কেন বললেন? এই কথার ব্যাখ্যা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজে তিনি দ্বীনের দাওয়াত দিয়ে দাঁড়িয়েছিলেন,
সমাজ ছিল জাহেলিয়তের সমাজ, যে সমাজ ছিল শিরকের সমাজ, যে সমাজ ছিল পৌত্তলিক সমাজ, মানুষ ছিল গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত। সেখানে একটা মানুষ দাঁড়িয়ে তাওহীদের কথা বলবে, সমাজের মানুষের এই বহুদিন ধরে শত শত হাজার বছর ধরে তাদের মধ্যে যে কি আছে, একটা বদ্ধমূল খারাপ আকীদা বিশ্বাস ছিল, মূর্তি পূজার আকীদা বিশ্বাস, এটাকে পরিবর্তন করে আল্লাহর যে বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ জীবনের সমস্ত সিস্টেমটাই চেঞ্জ করে এক নতুন সিস্টেমে নিয়ে আসা, এটা চারটিখানি কথা না, এটা কি অনেক বড় একটা বিষয়। আমরা শুধুমাত্র একটা মানুষকে মুসলমান নামাজ কালাম করে তার 3 দিনের জন্য আল্লাহ রাস্তায় নেওয়ার জন্য কত কষ্ট করা লাগে, কত বুঝানো লাগে। সে ওই দুনিয়ার মহব্বতে পড়ে, দোকানের মহব্বতে পড়ে, সন্তান স্ত্রীর মহব্বতে পড়ে যাইতে চাই না। চলেন 3 মিনিট সময় আছে, বাড়ি বসে আছে, কাজ কাম নাই, তারপরেও কি যাবে না, দোকানে ব্যবসা বাণিজ্য করতেছে, ভাই 3 দিন সমস্যা বন্ধ থাক, হসপিটালে 1 সপ্তাহ রোগে ঠিক হয়ে পড়ে থাকে, কোনো সমস্যা নেই। আর আল্লাহ রাস্তায় 3 দিন যাকে বলা হয় আমার সময় নেই, এই হবে না সেই হবে না। দেখেন মাত্র 3টা দিন একটু গিয়ে মসজিদে নিজের এলাকা থেকে 10 মাইল দূরে গিয়ে থাকবে, তাই সে প্রস্তুত না। আর একটা মানুষ তার জীবন চালিয়েছে পৌত্তলিক পথে, শিরকের পথে, আর একটা কথাই সে জীবন পরিবর্তন করে ফেলবে, আর আপনি শহরে দাওয়াত দিবেন আর সমাজ তো কিছু বলবে না, এটা হতেই পারে না, দেখি হতেই পারে না। সমাজের যারা নেতা আছে, নেতৃত্ব ব্যক্তি আছে, সবার আপনার সামনে প্রথম ঢাল হয়ে দাঁড়াবে, আপনাকে কটূক্তি কথা করবে, আপনার মুখে থুতথুত নিক্ষেপ করবে, ধুলোবালি নিক্ষেপ করবে, পাগল বলবে, বদ্ধ বলবে, উন্মাদ বলবে, সব কিছু বলবে, কিন্তু আপনি এই সব কিছুর মোকাবেলায় কোনো জবাব দেবেন না। আপনার কাজ আপনি করে যাবেন এবং ওয়ালি রব্বিকা ফাসবির, আপনার রবের জন্য আপনি সবর করবেন। সবরের কয়েক অর্থ, একটা সবর আর আল্লাহ তাআলা ইবাদত করতে গেলে কষ্ট হয়, তার মধ্যে সবর করা। নামাজ পড়তেছি আমি, ভুল করে আমাদের মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব এসি দিতে পারে নাই, নামাজ শেষ হওয়ার পরে কি করলাম, মুয়াজ্জিনের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম, খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেললাম একবারে। আরে ভাই তারাও তো মানুষ, ভুল হতেই পারে, বা কেউ তাকে নিষেধ করছে, আপনি না শুনেই গরম হয়ে গেলেন একবারে। আরে ভাই এটা তো সবর, আর একটা ইবাদতের মধ্যে সবর করা, যে ইবাদতের কষ্ট বেশি, ওই ইবাদত কবুল হওয়ার গ্যারান্টি বেশি। শিখবার এসি, আরে বাবা বাড়িতে মনে হয় বাথরুমে এসি লাগানো আপনার, যে ভাতটা এমন এখানে নাড়া করতে লাগে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট, এখানে 10 মিনিট এসি না দিলে মাথা গরম হয়ে যায় আপনার, অথচ বাইরে গিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই। এর সবর একটা সবর আলা তাআত, ইবাদতের মধ্যে সবর। 2 নম্বর সবর আল মাসিয়াত, গুনাহের জিন্দেগি সামনে, গুনাহের প্রলোভন সামনে হাতছানি, তুমি গুনাহ করো, সেখানে আমি আবার নফসকে কন্ট্রোল করে সবর আল মাসিয়াত করলাম। আল্লাহ বললেন ওয়ালি রাব্বিকা ফাসবির, তোমার রবের জন্য তুমি সবর করো। তাহলে আমাদের এখানে সবর দেওয়া উদ্দেশ্য, সবর আল্লাহর দ্বীনের, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম প্রচার করার জন্য যখন আমরা যাইব, মানুষ আমাদের কটু কথা বলবে, এই সে খেয়ে দিয়ে কাজ নাই, ব্যবসা বাণিজ্য নাই, আল্লাহ কি বলছেন নাকি সব বাদ দিয়ে তার দিকে যাইতে? হ্যাঁ, আল্লাহকে বলছেন কথা, আল্লাহকে বলেন না, পজ দেয় আপনিকে যান, বলছিলি মিথ্যে আপনি চলে যান, এটাকে আল্লাহ বলছে নাকি? মুসলিমের হক আছে না? এখানে খুব মতো মুসলিমের হক, কিন্তু যখন নিজের ছেলে টাকা কামানোর জন্য বিদেশ যায়, 5 বছর 10 বছর থাকে, তখন আর হক লাগে না। তখন কি লাগে না? হক শুধু লাগে তার দিকে যাওয়ার সময়। কি বলেন? আল্লাহ রাসূল আসলে কি লাগে? হক নষ্ট হচ্ছে। ওই ছেলে যখন মালয়েশিয়া যায় 3 বছর 4 বছর 5 বছর পরে আসে, হক তখন টাকা, আর এখানে কেউ টাকা হয়েছে নাই, এদের হক নষ্ট হয়ে যায় আমাদের। আল্লাহ বলছেন কি, এই সমস্ত কথা আসবে, বিভিন্ন কথা নবী সাল্লাল্লাহু নামে আসছে, কথা তুমি সবর করেছেন, তোমরাও সবর করো। আল্লাহ তাআলা বললেন যে আমাদের এই 7টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু
দাওয়াতের নির্দেশ দিলেন এবং এই দাওয়াত করতে গিয়ে কি কি প্রস্তুতি লাগবে সেই প্রস্তুতিগুলো বললেন এবং কি কি ঝামেলাগুলো আসবে ওই ঝামেলাগুলো ফেস করতে হবে সেগুলোর নির্দেশনা আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিলেন। আমাদেরকে আল্লাহ তাআলা এটা শিক্ষা দিলেন যে আমাদেরকে এরকম করতে হবে। আমরা এই কাজ করতে গেলে আমাদের এরকম আসবে, নবীর যা কাজ আমাদেরও তা কাজ। কি নবীর যা কাজ আমাদের পিতার কাজ। সাহাবায়ে কেরাম এইভাবে নবীর কাজকে নিজের কাজ বানিয়েছিলেন। এই জন্য সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন আর বলছিলেন কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। আমরাও এইভাবে আল্লাহর হুকুম মেনে চলি। মৃত্যুর আগে আগে আল্লাহ তাআলা আমাদেরকে বলবে কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া। আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যাবে, আমাদের উপর খুশি হয়ে যাবে। ওই সিগন্যাল দেওয়ার পরেই আমাদের মৃত্যু হবে। ওই সিগন্যাল দেওয়ার পরে আমাদের কি হবে? আমরাও শুনতে পাবো যে আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছে। কেন? আমাদের জীবনটা কাটিয়েছে একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য, দ্বীন কায়েমের জন্য। আমার পরিবারে, আমার ব্যক্তিতে, আমার সমাজের মধ্যে সবাই আল্লাহর হুকুম মান্যওয়ালা হয়ে যায়। এই মেহনত নিয়ে, এই ফিকির নিয়ে আমার জীবন কাটিয়েছি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর কি হবে? সন্তুষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে নিয়ে আসলে ইনশাআল্লাহ কি বলেন? ইনশাআল্লাহ আমাদের যতটুকু জীবন আজকে আল্লাহ দ্বীনের জন্য যতটুকু সাধ্য আছে আমরা ততটুকু আমরা সাহায্য করবো। কবুল ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা আমার দ্বীনের সাহায্য করবে, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কি আল্লাহ তোমাদের সাহায্য করব। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ভুল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই হুকুমগুলোকে সুন্দরভাবে মানার তৌফিক দান করে এবং আমাদের জীবনকে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টির আলোকে পরিচালনা করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।